أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা শাফায়াতের কনসেপ্ট নিয়ে একটু কথা বলবো বলেছিলাম। যেটা হচ্ছে যে যেটা পয়েন্টটা যে ধরেন ঈসা আলাইহিস সালামের উসিলায় খ্রিস্টানরা যদি জান্নাতে যেতে চায় তাহলে সেটাকে আমরা বলছি শিরক, কিন্তু আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার জন্য আশা করি বা এটাকে আমরা শিরক বলছি না। এই দুটো কনসেপ্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? প্রথমে আপুরা বুঝতে হবে যে কিয়ামতের দিন যে শাফায়াতটা হবে সেই শাফায়াতটা হচ্ছে এটার মূল এসেন্স হচ্ছে সম্মান বৃদ্ধি। ঠিক আছে, এখন আপুরা আসেন একটা চিন্তা করি যে ধরেন আপনি একটা অফিসে কাজ করেন, ঠিক আছে, আপনি একটা অফিসে কাজ করেন, সেখানে আপনি অনেকদিন খুব সুনামের সাথে কাজ করেছেন। এখন আপনি ধরেন আপনি চলে যাচ্ছেন সেই জায়গাটা ছেড়ে, যে কোনো কারণে হোক, তখন আপনার বস বলল যে তুমি কি আমাকে মানে তুমি কি তোমার পরিচিত কাউকে রিকমেন্ড করবা প্লিজ, মানে যে হচ্ছে তোমার মতন করে এই জায়গায় সার্ভ করবে আমার অফিসে, তোমার পরিচিত কেউ কি আছে রিকমেন্ড করার মতন? এখন এই যে সে আমাকে রিকমেন্ড করতে বলল, হ্যাঁ, এটা একটা বিশাল সম্মানের ব্যাপার না? কারণ বলতেছে যে তোমার রিকমেন্ড অথবা অথবা আপনার প্রফেসর আমাকে বলল যে তোমার রিকমেন্ডেশনে আসছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একে নিব। তাহলে এই যে আমাকে রিকমেন্ড করার সুযোগ করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা খুব সম্মানের ব্যাপার। আরেকটা জিনিস আবার চিন্তা করেন যে ধরেন আমার জন্য কেউ রিকমেন্ড করছে, ধরেন কথার কথা আমি হামিদা মুবাশশিরা, আমার জন্য রিকমেন্ড করলো হচ্ছে কার নাম বলবো, ধরেন আমার খুব ফেভারিট কোনো একজন মানুষ, ধরেন ডক্টর লরেন্স ব্রাউন, ঠিক আছে, ওনাকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু উনি হচ্ছে অথবা যদি সত্যি ঘটনাই বলি যে আমি মালয়েশিয়াতে যখন ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়ছিলাম তখন আইইউ এর একজন প্রফেসর ছিলেন ডক্টর রিয়াজ আনসারি, উনি ওনার সাথে আমার একাধিকবার মিটিং হয়েছে, উনি আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন। আমি যখন জানলাম যে উনি মালয়েশিয়াতে থাকেন তখন আমি ওনার সাথে গিয়ে দেখা করেছিলাম, এবং এরপর উনি আমার কথা ডক্টর বিলাল ফিলিপসকে বলেছিলেন, এবং এরপরে দেখা গেছে যে মানে আমি যখন আইইউতে জব করেছি, চাকরি করেছি, ফ্যাকাল্টি হিসেবে পড়িয়েছি, তখন ডক্টর বিলাল ফিলিপস আমাকে বলেছে যে হ্যাঁ ডক্টর রিয়াজ আনসার আমাকে তোমার কথা বলেছিল। আমি এবং পরে আমি জানলাম যে তুমি আইইউতে অলরেডি জয়েন করেছো, আমি চাচ্ছিলাম যে তুমি আইইউতে চাকরি করো, জব ফ্যাকাল্টি হিসেবে জয়েন করো, পরে এখন আমি জানলাম যে তুমি আসলেই জয়েন করেছো, আই এম সো হ্যাপি। এই যে জিনিসটা, এখন তাহলে চিন্তা করেন যে আমার জন্য ডক্টর রিয়াজ আনসারি ধরেন কথার কথা একটা রিকমেন্ডেশন করলো, অথবা আমার নাম ডক্টর বিলাল ফিলিপস এর কাছে বললো, মানে এই যে জিনিসটা, এটা আমার জন্য একটা বিশাল বিশাল, এটা আমার জন্য একটা আলহামদুলিল্লাহ, এটা আমার একটা ব্লেসিং না? ধরেন কোন একজন নোবেল লরেট আপনাকে রিকমেন্ডেশন লেটার দিল, ঠিক আছে, মানে মানে আমি বলতে চাচ্ছি যে আমার জন্য খুব সম্মানিত কেউ যদি রেকমেন্ড করে তাহলে এটা কিন্তু আমার জন্য খুব একটা সম্মানের ব্যাপার। তাহলে এবং যেহেতু আবার যেহেতু একটা রিকমেন্ড করার সাথে আমার রেপুটেশন জড়িত, আবার প্রথম প্রথম সিনারিওটাতে ফিরে যাই যে ধরেন আমাকে বললো যে কে আছে রিকমেন্ড করার মতন, ঠিক আছে, তখন আমি কি একটা মানে আবজাব কাউকে অথবা রামশ্যাম যদু মধু কাউকে কি আমি রিকমেন্ড করব? কারণ সে ধরেন যদি ভালো কাজ না করে, তখন কি আমি যে এতদিন ধরে সুনামের সাথে এই প্রতিষ্ঠানটাতে কাজ করলাম, আমার কিন্তু একটা রেপুটেশন নষ্ট হবে। তো আমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে রিকমেন্ডেশন দিব। যেমন ধরেন আমি যদি আমার আজকের উদাহরণ দিই যে আমার সুপারভাইজার, আমার পিএইচডি সুপারভাইজার, যে আমি একটা গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করতেছি, ওখানে আমার সুপারভাইজারের রিকমেন্ডেশন লাগবে। আমার সুপারভাইজার বললো যে হামিদা তুমি আগে কাজটা শেষ করো, আমি তোমার প্রপোজালটা আগে দেখবো, এরপরে আমি রিকমেন্ডেশন লেটারটা লিখবো। তার মানে কি দেখা যাচ্ছে যে প্রপোজালের জন্য আমি অ্যাপ্লাই করছি সেই প্রপোজালে কি আছে না আছে, আমি ওটা কিভাবে লিখেছি, কেমন হয়েছে, সেটার আপাদমস্তক মানে এ টু জেড চেক না করে আমার প্রফেসর আমাকে রিকমেন্ডেশন লেটার দিবে না। আপুরা, আমার
আমি জানি না আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝাতে পারলাম কিনা যে এই সাফায়াত বা রিকমেন্ডেশনের ব্যাপারটা হচ্ছে টোটালি একটা সম্মান বৃদ্ধি, ঠিক আছে? তো এখন ধরেন মনে করেন যে কথার কথা আমি হচ্ছে অলরেডি কোয়ালিফাইড, কিন্তু সেই সময় ডক্টর রিয়াজ আনসারী আমার নাম বললেন, দ্যাট উইল দ্যাট উইল দ্যাট উইল ইনক্রিজ মাই লেভেল, ঠিক আছে? সো আমি হয়তো বা লেভেল 1-এ ছিলাম, একটা রিকমেন্ডেশন আমাকে হয়তো বা লেভেল 3-তে নিয়ে গেল। বাট এটা পসিবল না যে আমি একজন রামশ্যাম যদুর মতো, আমার কোনো যোগ্যতা নাই, আমি হয়তো বা এসএসসি ফেল, আল্লাহ মাফ করুক, কোন একটা জায়গায় আমি ফেল করেছি, তখন কিন্তু ডক্টর রিয়াজ আনসারী অর এনিওয়ান এলস কখনোই আমাকে রিকমেন্ড করবে না। সো সাফায়াতের ফলে কখনোই 0 থেকে আপনি 50-এ চলে যাবেন না, আপনি 40 থেকে হয়তো বা 45-এ যাবেন, আপনি হয়তো বা 40 থেকে 50-এ যাবেন। সো খ্রিস্টানদের যেটাকে আমরা যীশু খ্রিস্টকে ওসিলা ভাবার যে ব্যাপারটাকে আমরা শিরক বলছি, আর আমাদের নবী যে আমাদের জন্য শাফায়াত করবেন, এটার মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে যে কার জন্য করা হবে, ঠিক আছে? সো খ্রিস্টানদের যেটা ওরা সান অফ গড অথবা জেসাস যেভাবে ওরা বিশ্বাস করে, ওরা চিন্তা করে যে আমি যাই গুনাহ করি না কেন, ওরা যেটা বলে যে মানে হচ্ছে যে জেসাস হ্যাজ ক্রুসিফাইড ফর আওয়ার সিন, এগুলো আমার শিকড় সন্ধানে বইটাতে আমি বিস্তারিত লিখেছি যে মানে দে হ্যাভ ডাইড, মানে জেসাস হ্যাজ ডাইড ফর মাই সিন। সো আমি যাই করি না কেন, ইট ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ আমি তাকে সেভিয়র হিসেবে বিশ্বাস করব, অ্যাজ লং অ্যাজ আমি তাকে সান অফ গড হিসেবে বিশ্বাস করবো, আমার পরকালে কোনো চিন্তা নাই। দ্যাট ইজ টোটালি শিরক। কিন্তু আমি নবীজির শাফায়াতের জন্য আমি দোয়া করব অথবা আমি আশা করব যেন উনি আমার জন্য শাফায়াত করেন, এইটা ভ্যালিড। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আমার যদি একটা মিনিমাম লেভেল না থাকে তাহলে আমার জন্য উনি শাফায়াত করবেন না। আমি নবীজির শাফায়াত পাওয়ার জন্য দোয়া করব, মানে হচ্ছে যে আই এম অলরেডি এট আ লেভেল, ঠিক আছে? সো যেমন ধরেন আমার কাছে যেটা মনে হয় যে আপনারা দেখবেন যে আমার শিকড় সন্ধানী বইতে শুরুতে আমি লিখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের দিকে আঙ্গুল তুলে বলবেন যে আমার ইয়া রাব্বি, এরা আমার কোরআনকে বর্জন করেছে, হ্যাঁ, আমি তাদের মাঝে ইনক্লুডেড হতে চাই না। তাহলে ধরেন কথার কথা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের দিন বললাম যে আমি এই যে একটা টেলিগ্রাম চ্যানেল খুলছিলাম, আমি শিকড় সন্ধানী বইটা লিখছিলাম, ঠিক আছে? সো ধরেন কথার কথা নবীজি মানে হি ইজ লুকিং এট মাই সিভি, সো কত কিছু না, মানে সে এত 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 চেষ্টা করেছে মানুষকে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করানোর দিকে। And it can be anyone. It can be Naila Nuzhat Apu. It can be any other sisters who are working to bring people closer to Quran, inshallah. এনাদের সিভি দেখে তখন আচ্ছা ঠিক আছে আমি এর জন্য শাফায়াত করতে চাই, তাহলে হয়তোবা আমি আমার আমল দিয়ে আমি হয়তোবা জান্নাতের লেভেল 2-তে থাকতাম, আল্লাহ নোজ দ্য বেস্ট, ইনশাল্লাহ জান্নাতের লেভেলে 2-তে থাকতাম। শাফায়াতের কারণে আমি হয়তোবা জান্নাতের লেভেলে 8-এ গেলাম, 9-এ গেলাম, 10-এ গেলাম, হোয়াট এভার ইজ দ্য, ঠিক আছে? সো এই জন্য কোরআন আমাদের জন্য শাফায়াত হবে, আমাদের ভালো আমলগুলো আমাদের জন্য শাফায়াত হবে। আমাদের এই জন্য আপনারা দেখবেন যে ছোটবেলা থেকে আমরা শিখেছি যে হাফিজের মা বাবা 10 জনকে সুপারিশ করতে পারবে, হাফিজ 10 জনকে সুপারিশ করতে পারবে। তখন মনে হতো যে আচ্ছা আমি যাই, মানে অনেকে দেখবেন যে বলে যে আরে আমি তো হাফিজের হাজবেন্ড, অথবা আমার বাচ্চা হাফিজ, আমার জান্নাত নিশ্চিত। নো 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 নো, দিস ইজ আ ভেরি রং কনসেপ্ট। আপনি একজন হাফিজের বাবা হয়েও আপনি হয়তোবা তার শাফায়াতের পাবেন না, শাফায়াতের যোগ্যতা আপনি পাবেন না, কারণ আপনি সেই মিনিমাম থ্রেশহোল্ডটুকু মিট করেন না। সো জানি না আপুরা আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে মন্তব্যে জানাবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।